হাসরের ময়দানের বিভীষিকাময় সেই পরিস্থিতিতে যখন আপনজন বলে কেউ থাকবে না আমার পাশে, আমার আপনজন বলে পৃথিবীতে যারা আছে তারা কেউ তখন পরিচয় দিবে না। রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে আমরা যাদেরকে আজকে আপন মনে করি, আমার ঘরের বিবি আমার আপন, ভাই আমার আপন, আমার মা আমার আপন, বাবা আপন, বন্ধু আমার আপন, বলে সেদিন আপন বলতে কাউকে পাওয়া যাবে না। সেই দিন হয়তো আজকের এই বসাকে আল্লাহ পাক কবুল করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা নিয়ে বসছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আমরা বসছি কোথায়? মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে ইলমের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কারা বসে? জাহান্নামীরা। কারা বসে? যাদেরকে আল্লাহ পাক জান্নাতে এই বসার সুযোগ করে দিয়েছেন, পারমিশন দিয়েছেন, তারাই আসতে পারছি আর বসতে পারছি। তো জান্নাতের বাগানে বসা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। যাদের সৌভাগ্য হয়েছে তারা জান্নাতের বাগানে বসতে পারছি। আমরা ওই ভাইদেরকে বলবো যারা দোকানে বসে আছেন, মনে করতেছেন দোকান আমার আপন, যারা ঘরে বসে আছেন মনে করতেছেন এই ঘরটা আমার আপন, যারা ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে মনে করতেছেন আজকের বাজারে বাম্পার বেচা কিনা হবে, দোকানকে আপন করে বসে আছেন, আমি বলবো যতটুকু সম্ভব দোকানদারি শেষ করে, ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে, অযথায় গল্পগুজব না করে, জিন্দেগীর পরিবর্তনের সর্বশেষ সুবর্ণ একটা সুযোগ মনে করে এখানে এসে বসে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই ভাইদেরকে কবুল করুন, বলি আমিন। তারা আসলে আমাদের লাভ হবে না লস হবে? আল্লাহ তাআলা ভাইদেরকে এই জান্নাতের বাগানে কবুল করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যেখানে বসেছি তার পাশেই মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসা একটি সুন্দর পরিবেশের মধ্যে আমরা বসতে পেরেছি, আল্লাহ পাক বসাইছেন আমাদেরকে। বলে এই মাদ্রাসার মধ্যে কারা পড়ে? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পড়ে। তারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে। বলে কোরআনে কারীম তারা সিনার মধ্যে বদ্ধমূল করছে। বলে এই কোরআনুল কারীম এমনই এক গ্রন্থ, যেই গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আখেরি গ্রন্থ কালামে হাকিম। এই কালামে হাকিমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। কে সংরক্ষণ করেছেন? জোরে বলেন, কে সংরক্ষণ করেছেন? যেই কালামে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে অর্পণ করার জন্য, পাহাড়কে দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ঘোষণা করেছিলেন। পাহাড় বলেছে আমার পক্ষে সম্ভব না। পর্যায়ক্রমে অনেকের কাছেই আবদার করেছিলেন, পাহাড় তুমি কোরআনের দায়িত্ব নাও। এরকম করে করে অনেকের কাছে আসমানকে, জমিনকে, সাগর সমুদ্রকে এই কোরআনে কারীম দায়িত্ব নেওয়ার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। কেউ রাজি হয় নাই। বলে এই কোরআন এমন ভার, এত ওজন, আমাদের পক্ষে কারো এই কোরআনের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। রব্বে কারীম এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন নাজিল আমি আল্লাহ পাক করেছি, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বলে কালামে হাকিম 30টা খণ্ডে বিভক্ত, 114 খানা সূরার বিশাল এক ভলিউম। কালামে হাকিমের মতো এত বড় ভিনদেশী একটা ভাষার কিতাব পৃথিবীতে কেউ আর মুখস্থ করেছে তার কোনো নজির নাই, উপমা নাই, দৃষ্টান্ত নাই। কিন্তু কালামে হাকিম গোটা পৃথিবীর অসংখ্য অগণিত হাফেজে কোরআন, সেই হাফেজে কোরআনদের
ভালো করে জামা কাপড় পরার মতো যোগ্যতা এখনো হয় নাই, কিন্তু দিলের মধ্যে 30 পারা কোরআনকে হেফাজত করেছেন কে? 3 পৃষ্ঠার ছন্দ ছড়ার বই আগাগোড়া মুখস্থ কেউ বলতে পারে না, আটকে যায়। কিন্তু একজন হাফেজ কোরআনকে এই মুহূর্তে সূরা ইয়াসিন পড়তে বলেন, শুরু করবে বিসমিল্লাহ বলে, শেষ করবে সাদাকাল্লাহুল আযীম বলে, একবারও থামবে না। সুবহানাল্লাহ, কোরআনের মুজিজা। শুধু কি সূরাতুল ইয়াসিন বলে বিসমিল্লাহ বলে শুরু করবে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে, 1 থেকে 114টা সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বি, এমনও হাফেজ আছে একটা লোকমাও লাগবে না। বলে ভিনদেশি, আমাদের মাতৃভাষা নয়, তবু এই কালামে হাকিমকে বাংলাদেশের ভাষাভাষীরা মুখস্থ করছে কিনা? কি পরিমাণ মুখস্থ করেছে! একজন নয়, দুইজন নয়, শত নয়, সহস্র নয়, লক্ষ লক্ষ হাফেজ কোরআন তো বাংলাদেশে গাজীপুরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই হাফেজ কোরআনের এই সুন্দর মিলন মেলায় জান্নাতের বাগান মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ করেছে। আমার জানা মতে একটা ঘটনা মনে পড়লো, অল্প সময়ে সুযোগ পেয়েছি। আমার পরে মাওলানা আব্দুল হালিম হুসাইনি ভাই, আপনাদের পরিচিত এলাকার কৃতি সন্তান, উনি আলোচনা করবেন, হয়তো আসতেছেন। আমি অল্প সময়ে সুযোগ পেয়েছি, একটু কথা বলি। সময় দিবেন? চলবে না বন্ধ করে দিব? আল্লাহু আকবার, গলা ছেড়ে পড়ে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোন এক জায়গার একজন মুরব্বী, করিম চাচা বলে সকলেই ডাকতো, করিম চাচা বলে সবাই ওনারে চিনতো। স্কুলের কর্নারে একটা ছোট্ট মজার দোকান ছিল। খুব খেয়াল করে শুনতে হবে, স্কুলের কর্নারে দোকান থাকে না, মজার দোকান, চাচা বিক্রি করে, মামা মজা টজা বিক্রি করে। বলে করিম চাচা বলে একজন যুবক মানুষ মজার দোকান দিয়েছে স্কুলের একটা কর্নারে, রাস্তার পাশেই। এখন ওখানে বসে বসে বাচ্চাদের জন্য মজা বিক্রি করে। ওই স্কুলে পড়াশোনা করে অনেকেই অনেক পদবি অর্জন করেছেন। কেউ ডাক্তার হয়েছেন, কেউ মাস্টার হয়েছেন, কেউ পুলিশ হয়েছেন, কেউ বিশেষ ক্যাডার হয়ে বিভিন্ন পদে আসীন হয়েছেন। তার মধ্যে একজন সচিব হয়েছেন। সচিব তো অল্প পড়াশোনা করলে হয় না বেশি পড়াশোনা করলে হয়? কি বলেন, অল্প পড়া না বেশি পড়া? উপরের লেভেল হাই কোয়ালিটির পড়াশোনা করতে হয়। সচিব হতে হলে অনেক পড়াশোনা করে অনেক কিছু দিয়া তারপরে চাকরি লওয়া লাগে। কথা বলেন ঠিক না? অনেক কিছু দিয়া, অনেক কাঠখড়ি পুড়াইয়া, এখানে হাদিয়া ওখানে তোহফা, এখানে সম্মানী ওখানে সেই দিয়া পরে চাকরি নেওয়া লাগে। বলে চাকরি নেওয়ার সময় যেমন হাদিয়া তোহফা দেয়, চাকরি নেওয়ার পরে সবাই আল্লাহর ওলি হয়ে যায়। তাই নিজে চিন্তা করে, যা দিয়া ঢুকছি তার 3 ডবল ওরাই যাবে। কথা মনে ভুল করতেছি, হুজুর নাম নিতে হুজুরাই করছে। আমি হুজুরের কাছ থেকে 5-7 মিনিট সময় চেয়ে নিলাম। ইনশাল্লাহ হুজুর একটু চা পান তো, হুজুর রেডি হোক ইনশাল্লাহ। গলাটা বেরিয়ে ঠিকঠাক করো, আমরা খুব বন্ধু মানুষ, যদিও আমার সিনিয়র, কিন্তু আমরা প্রায় সময় একসাথে বলি, চা নাস্তা করি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের অত্যন্ত সুপরিচিত এবং সুললিত কণ্ঠের অধিকারী, কোরআন ও হাদিসের গভীর আলোচনা যিনি করে থাকেন, আমাদের সিনিয়র বন্ধুবর হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি সাহেব আমাদের স্টেজে চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন। তার আগে আমি অল্প 5-7 মিনিট কথা বলবো, সেরে দেব ইনশাআল্লাহ। কার কথা বলতেছিলাম? করিম চাচা স্কুলের কর্নারে দোকানদারি করে, বাচ্চাদের জন্য মজা টজা বিক্রি করে। বলে ওনার মনের মধ্যে খেয়াল হলো, আহারে জীবনে তো কত কিছুই করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, দুনিয়া কামাই করলাম, আখিরাতের কোনো চিন্তা করলাম না। মনের মধ্যে জল্পনা কল্পনা আসতেই তিনি স্কুলের পাশেই তার একটা ছোট্ট জায়গা ছিল, ওই জায়গার মধ্যে কোরআনের বাগান বসাইছে, মানে হেফজখানা মাদ্রাসা করছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন অনেকের মধ্যে আসে না?
আল্লাহ কবুল করে বলে আমিন। মাদ্রাসা করছেন, নুরানির ছেলে আছে, নাজারা বিভাগের ছেলে আছে, হেফজুল কোরআন হাফেজ সাহেবরা আছে। মক্তব মাদ্রাসা যখন ছুটি হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সিনার মধ্যে যখন কোরআন নিয়ে দৌড় দেয়, ওই চাচা করিম মিয়ার বড় শান্তি লাগে। এখন একজন সচিব সাহেব অনেক দিন পড়াশোনা করে অনেক কিছু কাঠখড়ি পোড়াইয়া সচিবের দায়িত্ব পেয়েছে, কেউ আবার মাইন্ডে নিয়েন না। জাগতিক শিক্ষার বাস্তবতা কি আর কোরআনের শিক্ষার বাস্তবতা কি, দুইটার পার্থক্য বোঝাবার জন্য ঘটনা টানতেছি। সচিব সাহেব একদিন এসে দেখেন, যে স্কুলে পড়াশোনা করে সচিব হয়েছেন, করিম চাচারা দেখছেন কাঁচা দাড়ি। কি দাড়ি? কথা বলেন, চাচারা কি হয়? দাড়ি সাদা না কাঁচা? হ্যাঁ, যাদের দাড়ি কাঁচা সবাই মিলে বলে চাচা, যাদের দাড়ি সাদা বেককেই বলে দাদা, যাদের দাড়ি নাই সবাই কি কয়? বাই বাই। অনেক সময় নির্বাচনে দেখছি পোলা বাপের ক্যানভাস করে অমুক ভাইয়ের মার্কা আসেনি, বাপের কি কয়? আল্লাহ মাফ করুন। সম্মানিত হাজিরিন, আমাদের অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডক্টর শফিকুল ইসলাম সাহেব, সিনিয়র সহ সভাপতি, গাজীপুর জেলা বিএনপি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আমি সর্বোচ্চ 5 মিনিট ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, করিম চাচা যে দোকানে বসে যুবক বয়সে মজা বিক্রি করতেন, তখন ছিল দাড়ি কাঁচা, সবাই বলতো করিম চাচা। এখন যে সচিব সাহেব হয়েছেন, উনি তো এখন সিনিয়র অফিসার হয়েছেন, সচিবগিরি করেন। মাসে তার বেতন 15,000, মাস শেষে সব মিলাইয়া স্যালারি হয় 1,20,000। আছে না নাই? মুহতারাম হাজিরিন, বাকিটা বললাম না, ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে এমনি অমনে বাকিটা এসে 1,20,000 হয়, এরকম আসেনি। এর ব্যতিক্রম